নতুন একজন প্রতিদ্বন্দ্বী একটি দল দাঁড়িয়েছে। কি বলছে? ইতিমধ্যেই আমার অনেক ভাইরা বলেছেন, দেখেন, মিথ্যা কথা বলার আর মিথ্যা বেসাতি করা দিন শেষ। নতুন প্রজন্ম শিক্ষিত, পুরনো প্রজন্ম অনেক অভিজ্ঞ। ভোটের বিনিময়ে জান্নাতও পাওয়া যায় না, বেহেশতও পাওয়া যায় না। একটা প্রশ্ন করবেন ওনাদেরকে, একটা প্রশ্ন করবেন, যারা ভিন্ন ধর্মের, অর্থের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের যারা ভাই বোনেরা আছেন, তারা যদি ওই মার্কায় ভোট দেয়, তারা কি বেহেশতে যাবে? তাহলে ওই মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা জনরোষ ছাত্র আন্দোলনের মুখে গদি ছাড়তে বাধ্য হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভবিষ্যতে আমাদের মধ্য থেকে যে দলই হোক, নতুন করে যদি ফ্যাসিস্ট তৈরি হয়, তার পরিণতি কি হবে? পালিয়ে যেতেও পারবে না। জনরোষে ওই জায়গায় জীবন দান করতে হবে। এটাই হলো আগামী দিনের ফ্যাসিস্টের পরিণতি। কেন বলছি এই কথা? এই জন্য বলছি যে আমরা যদি নিজেদেরকে মনে করি আমরা জিয়ার সৈনিক, আমরা যদি মনে করি আমরা খালেদা জিয়ার কর্মী, আমরা যদি মনে করি আমরা তারেক রহমানের সিপাহসালার, তাহলে আমাদেরকে জনগণের সাথে থাকতে হবে এবং জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা আরো একটা কথা বলি, আমার নেতা আরো একটা কথা বলেন, জনগণের উপকার করতে পারলে করবেন, জনগণকে কোনো অপকার করবেন না। কঠোর নির্দেশ। যদি এটা আমরা বজায় রাখতে পারি, তাহলে আসন্ন যে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ কোথায় ভোট দেবে? ধানের শীষে।